কলকাতা পেট এক্সপো 2025 আজ উদ্বোধন হয়ে গেল কলকাতার ধনধান্য অডিটোরিয়ামে। আজ 11ই অক্টোবর, আগামীকাল 12ই অক্টোবর পর্যন্ত এই প্রদর্শনী চলবে। কলকাতা পেট এক্সপো আসলে বিদেশি সামুদ্রিক রঙিন মাছের এক প্রদর্শনী। রঙিন মাছের প্রিয় বাঙালি শুধু বাঙালি নয়, বিশ্বের অনেক মানুষই রঙিন মাছ তাদের বাড়িতে অ্যাকোরিয়ামে পুষতে ভালোবাসে। বাচ্চারা তারাও ভালোবাসে। তাই এই রঙিন মাছে যারা ব্যবসা করেন তারা মানুষের দৃষ্টি আকর্ষণ করার জন্য, এই রঙিন মাছের প্রতি আকর্ষণ বাড়ার জন্য আজকের এই প্রদর্শনীর আয়োজন করেছে। আপনারা দেখছেন এসকে মিডিয়া 24 ঘন্টা, সঙ্গে আমি সাগিরা খাতুন, সত্য সবার আগে আপনাদের সাথে। So we have to give a media visibility, and with the more than 140 crores population, there is a huge, tremendous market potential, of this ornamental trade. Domestic market is growing more than 20%, which is a good growth rate. If you see other sectors, where most of the sectors growth rate is 4 to 5%, but our domestic industry in ornamental fish is growing in a good percentage. But in the world scenario, we have to do much more. And I think if we see our expo, our stalls, we are nowhere behind Singapore. But only thing is that our industry should come, our entrepreneurs should come, should do good business. We should join hands together. We should not develop if we work isolatedly. And moreover, quality, you know. আমি অর্গানাইজার আছি, আমার ফাউন্ডার অফ দিস অর্গানাইজেশন, যেটা কলকাতা ফিশ ফেডারেশন আছে। আপনি এই অর্গানাইজেশন আছেন? আমি ফাউন্ডার আছি। আপনি ফাউন্ডার আছেন। এই যে এটাকে প্রত্যেক বছরই হয় না, একটা পার্টিকুলার ডেটে হয় না, পুরো এই প্রথম 2019 থেকে আমাদের হচ্ছে, কিন্তু আস্তে আস্তে আমরা ছোট থেকে হবিস গ্রুপ মিলে আমরা করতাম। এখন আস্তে আস্তে সেটা বড় হয়ে এখানে দাঁড়িয়েছে। আগে আরও এটাকে বড় করে নিয়ে যাবো আমরা। বিভিন্ন দেশ থেকে এখানে আসে? হ্যাঁ, বিভিন্ন দেশ থেকে এসেছে। যেমনি ধরে নিন, ওইখানে জার্মানি টেট্রা আপনারা দেখলেন, জার্মানি থেকে এসেছেন। আমাদের জাজ আছেন, উনি থাইল্যান্ড থেকে এসেছেন, মালয়েশিয়া থেকে এসেছেন, নেপাল থেকে এসেছেন। ম্যাক্সিমাম কান্ট্রি থেকে লোকেরা যারা পেট লাভার্স আছে তারা এখানে আছে পাবেন। এখান থেকে মাছ কি আপনারা অ্যাকচুয়ালি দেখানোর জন্য করেন, এখান থেকে বিক্রিও করে রাখেন? না, বিক্রি এখানে কোনো ব্যাপার নেই। আমরা জাস্ট হবিটাকে সাপোর্ট করতে চাই। এই অর্নামেন্টাল ফিশ দেখুন, ব্যাপারটি হচ্ছে এখন সব লোকেরা একটু পেট ফ্রেন্ডলি। কোথাও না কোথাও পরিবারে একজন পেট ফ্রেন্ডলি থাকবে। অনেকের পক্ষে কুকুর রাখাটা একটু চাপের ব্যাপার হতে পারে, প্রবলেম হতে পারে। বাট সেখানে একটা ট্যাঙ্ক নিয়ে ভালো করে যিনি রাখলেন, ওটা দেখে মনে শান্তি। আর প্লাস বাচ্চারাও অ্যাটাচ হচ্ছে, কন্ট্যাক্ট করতে পারছে পেটের সাথে। আজকালকার দিনভর মোবাইলে থাকে ওরা, তো সেইখানে একটা হিউম্যান অ্যাটাচমেন্ট যেটা থাকে না, ওটা কমে যাচ্ছে। তো আর এইম ইজ কি, যে নতুন জেনারেশনটা আসছে, মাছকে দেখুক, ওর সাথে ইন্টারাক্ট করুক, ওর টেক কেয়ার করুক, একটা অ্যাটাচমেন্ট আসুক। ম্যাডাম, আজকে এই যে প্রদর্শনী, এসে সবচেয়ে বৃহত্তর প্রদর্শনী, এদিকে ক্যামেরার দিকে যাচ্ছে, আপনার কেমন লাগছে এখানে? আমার ভীষণ ভালো লেগেছে এখানে এসে। অনেক স্টল দেখলাম, অনেক মানুষের সাথে, নতুন দেশ বিদেশ থেকে এখানে অনেক মানুষ এসেছেন, যাদের সাথে পরিচয় হয়ে ভীষণ ভালো লেগেছে। আমরা চাইবো আগামী দিনগুলো আরও যেন আমাদের এই মানে কি রঙিন মাছের এই ব্যবসাটা যেন আরও বড় হয়, আরও জায়গায় একটু প্রচার। হ্যাঁ, আরও যেন চারিদিকে সব মানুষের কাছে এই বার্তা যেন পৌঁছে যায়। It was my first time here in India, so it's kind of really very overwhelming, and the people are friendly, and yeah, I wish it's my first time, and I saw that there's a lot of people here coming, and I was like, wow. কিছু কেমন লাগবে? নেক্সট জেনারেশন, like how you see the next generation after 20 years in this hobby? With the help of this kind of event, there's very big effect on, especially with the younger ones, because they will learn how to breed fish and then taking care of the fish keeping, and then
maybe in 20 years, a lot of young ones from now, I think they're gonna care more about the fish, and then yeah, they will learn to care about any fish and how can you maintain them. Where do you come from? I come from Philippines. And he's from Thailand also. Your name? Jazz. My name is Jazz. Thank you. এখানে অ্যাকোয়াটিক প্লান্টস আছে মেনলি, কার্নিভোরাস রেখেছি, আমরা টেরারিয়াম প্লান্টস রেখেছি সমস্ত কিছু। আর আমরা মেনলি এক্সোটিক প্লান্টের এসবেরই কাজ করি। ইম্পোর্টেড যাবতীয় প্লান্ট পাওয়া যায়, টেরারিয়ামের গাছ পাবেন, এয়ার প্লান্টস পাবেন আমাদের কাছে, এইগুলো হবি রিলেটেড। কেমন লাগছে? খুব ভালো লাগছে, দারুণ, উই আর ভেরি হ্যাপি। বলছি আপনার স্টোরটার নাম কি? আমাদের ব্র্যান্ডের নাম হচ্ছে পাইসেস, ঠিক আছে। পাইসেসের হচ্ছে সাব ব্র্যান্ড হচ্ছে ট্রু বাগস, যেটার আন্ডারে আমাদের হচ্ছে সব ইনসেক্টের সেকশনটা মানে রয়েছে। এগুলো সব ফিডার ইনসেক্ট, যেগুলো হচ্ছে বেসিক্যালি মাছ, রঙিন মাছ, যেরকম বড় মাছ হয় অ্যারোয়ানা আছে, তারপরে সিকলিট জ্বালা রাখে, তারপরে পাখি রয়েছে, তারপরে রেপটাইলস আজকাল খুব উঠেছে আমাদের মার্কেটে, যে গিরগিটিকেও রাখছে। তো এইগুলোর জন্য হচ্ছে তাদের খাবারের যে প্রয়োজনটা সেটা আমাদের এখানে দেওয়া হয়। সেটা হচ্ছে লাইভ সুপার ওয়ার্ম আছে এখানে, লাইভ মিল ওয়ার্ম আছে, তারপরে হচ্ছে এদিকে আরশোলা রয়েছে কিছু ভ্যারাইটি, এগুলো দেওয়া হয়। এগুলো লাইভ রাইড দুটো ফর্মেতেই আপনার পাওয়া যায় আমাদের কাছে। এক্সিবিশন হচ্ছে, এই এক্সিবিশনে কোন কোন জেলা থেকে, কোন কোন ডিস্ট্রিক্ট থেকে, কোন কোন শহর থেকে লোক এসেছে? এমনিতে এটা আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে সব এসছে, অল ওভার ইন্ডিয়া থেকে এসছে, বা ইন্ডিয়ার বাইরে থেকে এসেছে, ধরুন আপনার সব জায়গায়, থাইল্যান্ড থেকে এসছে, আপনার জার্মানি থেকে এসছে, আপনার ওই জাপান থেকে এসেছে, জাপান থেকে আপনার ওই কোম্পানি এসছে, তারপরে আপনার হিকারি কোম্পানি এসছে, তারপরে আপনার ওই টেট্টা বিটস কোম্পানি এসছে জার্মানি থেকে, সব জায়গা থেকে এসে লোক এসেছে। কোন কোন প্রজাতির মাছ রয়েছে? মাছ তো এখনো পর্যন্ত আমি দেখলাম যে এখানে আলোনা আছে, ডিসকাস আছে, আর তারপরে ওখানে ফাইটার দেখলাম, বেটা, ফ্লাহন। এগুলি কি সব দেশি মাছ না? না না, সব বিদেশি মাছ। হ্যাঁ হ্যাঁ, দেশি মাছও আছে, হ্যাঁ বিদেশি মাছই ভ্যাকসিন সব। বিদেশি মাছের যে একটা এক্সিবিশন, হ্যাঁ এই পঞ্চমবার হচ্ছে, হ্যাঁ হ্যাঁ, বলবেন যে এরকম একটা জায়গায় এরকম একটা মানে মাছের এক্সিবিশন, হ্যাঁ, হ্যাঁ। যেখানে প্রত্যেকটা জায়গায় ডগ শো হয়, প্রত্যেক মাঝে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। শো, ক্যাট শো, এই শো হচ্ছে, তার পাশাপাশি মাছের যে প্রথম না মাছের আগে অনেক জায়গায় শো হয়েছে, আপনি এমনি এতেও শো হয়েছে, মাছ সব জায়গায় শো হয় তো। মানে এখানে হ্যাঁ। দেখতে পাওয়া যাচ্ছে যে প্রায় 30টা স্টল এবং হ্যাঁ, হ্যাঁ। কম্পিটিশন আছে, মানে হ্যাঁ, হ্যাঁ। কম্পিটিটররা আছে। আচ্ছা আচ্ছা, কি বলবেন? তো মাছগুলো আমার দেখে খুব পছন্দ হলো, সব ঘুরে ঘুরে এখন দেখছি আপাতত, জাস্ট এসেছি, ঘুরে ঘুরে দেখছি কোনটা ভালো লাগে, সব কোম্পানির সাথে যোগাযোগ হচ্ছে।